আসসালামু আলাইকুম। আমি আমার মুরগির জন্য নিয়মিত যেটা করি, ২ ২ থেকে ৩ মাসের মধ্যে কৃমিনাশক টিকাটা দেই। আমি এটা দিই কারণ হচ্ছে এ মুরগির মানে যদি কৃমিনাশক টিকাটা দেওয়া যায় তাহলে মুরগির যে ওজন কমে যাওয়া এটা রোধ হয়। তারপরে ডিম পাড়া কমে যাওয়াটা এটাও রোধ হয়। স্বাভাবিক ডিম পাড়বে এরা। এবং সুস্থ থাকবে। প্রতি মাসে প্রতি ২ মাস পর, পর ২ মাসের শেষের দিকে মানে ৩ মাস না গিয়ে ২ মাস ২.৫ মাসের মাঝে। তো এই ১ম এ দিতে হবে এবং ২.৫ মাসের পর থেকে যেকোনো একদিন একবার এই ডোজটা দিতে হবে। মানে আমি দিই আরকি। এতে কি আমার মুরগি প্রায় ২ বছরের উপরে আমি মুরগি পালন করছি। এটা আমার শখের বশে। তো এই মুরগিগুলো আমি আল্লাহর রহমতে এই রোগ থেকে মানে আমি রোগ দেখতেই পাইনি। রোগের কারণে আমার মুরগি এখন পর্যন্ত মরে নাই। কারণ আমি এদের খুবই যত্ন সহকারে লালন পালন করি। দেখি কোনটা কি অবস্থায় আছে। একটু এদিক ওদিক হইলেই হয় ডাক্তারের শরণাপন্ন হয় বা ইউটিউব বা কিছু দেখে আহ, এটার সমাধান করি। আজকে আমি কৃমিনাশক মেডিসিন দেবো। যেকোনো কোম্পানির একটি মেডিসিন দেওয়া যায়। এটা ডাক্তারের পরামর্শ নিয়ে দিতে হবে। আমি দিই। আমাকে এটা সাজেস্ট করছে, এটা দিচ্ছি। সরকারি হাসপাতালে গেলে সরকারি যে কৃমির ডোজ আছে সেটা দিয়ে দেয়। আমি এটা আজকে ঠান্ডা আছে আবহাওয়া, এই জন্য কৃমিনাশক অবশ্যই কৃমিনাশক এই মেডিসিনটা দিতে হলে মানে যদি ঠান্ডা থাকে ওই দিন দেওয়া ভালো, কারণ রৌদ্র থাকলে একটু মানে সমস্যায়, কারণ উষ্ণ উষ্ণ আর্দ্রতায় মুরগি হাঁপসে যায় এমনি, ওই দিন না দেওয়াই ভালো। আমি এটা দিয়ে ভালোভাবে, এটা যেহেতু গুঁড়া তাই ভালোভাবে মিক্স করে নিচ্ছি। টাইগার মুরগি আছে ২৩টা, আর এগুলো আছে ২৫টা মতন। এছাড়াও ছোট মুরগি আছে, ছোট মুরগিকে দেব না, যেহেতু ছোট মুরগির বয়স আজকে ১৩-১৪ দিন। ২৫ থেকে ৩০ দিন পর থেকে কৃমিনাশক মেডিসিন ছোট মুরগিকেও দেওয়া যায়, কিন্তু তার আগে কৃমিনাশক না দেওয়াই ভালো। আমি ছোট মুরগিকে ২৫ থেকে ৩০ দিন পর থেকে কৃমিনাশক ইয়েটা দিই। এখন শুধু লাইসোভিট বা ওই যে লেবু রস এগুলো দিয়ে রাখতে হবে ছোটগুলোকে। আর এটা অবশ্য খুব ভোরে দিতে হয়, মানে আমি দিই। আজকে যে খুব ভোরে উঠে আমি মুরগির ঘরে খাবার না দিয়ে পানি দিচ্ছি, আর পানির সাথে আমি কৃমিনাশকটা দিয়ে দিচ্ছি। কারণ রাত্রে আজকে তাদের মানে লাইট অফ করে রাখছিলাম, আর পানি শেষ করেছিলাম। বিকেলে পানি দিইনি, যাতে সকালে আমি এই ইয়েটা দিতে পারি, আর দেওয়ার সঙ্গে সঙ্গে তারা খাবে পানি, যেহেতু পানি পিপাসিত। ভালো করে মিশানো হয়ে গেল। এখন আমি এগুলো এর মধ্যে নিয়ে নেব পাত্রে। আমি অবশ্য মুরগিকে সুস্থ রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে, আর সুস্থ থাকলেই ভালো লাগবে, অসুস্থ হলে মন খারাপ হয়ে যায়। দেশি মুরগি আসলে খুবই শক্ত প্রাণ। এদেরকে একটু যদি যত্ন নেওয়া যায়, এদের রোগ বালাই খুব কমই হয়। তাহলে এবার পানিটা দিয়ে দিই।
খাওয়া শুরু করে দিয়েছে। তাই যারা অবশ্যই দেশি মুরগি নতুন ভাবে শুরু করতে চাচ্ছেন তারা এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কৃমির ডোজ নিয়মিত, তারপরে হচ্ছে এই যে যারা নিয়মিত ডিম দেয় অবশ্যই এদের শরীরে ঘাটতি হয়। এই ঘাটতির জন্য যে যে ভিটামিনগুলো লাগে ওই 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 ভিটামিন পূরণের জন্য যে মেডিসিনগুলো ওগুলো নিয়মিত দেওয়ার চেষ্টা করতে হবে। মানে আসল কথা, দেশি মুরগি থেকে প্রফিট করতে হলে এর পিছনে খরচ করতে হবে, তাহলে মোটামুটি ভালো প্রফিটই হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।